চলমান আন্দোলন প্রত্যাহার না করলে জনগণের জানমালের ক্ষতির দায়ভার কোটা সংস্কার আন্দোলনকারীদের নিতে হবে বলেও হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেন, রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে আগামী মঙ্গলবার পর্যন্ত কারফিউ বলবৎ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে কারফিউ শিথিল থাকবে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। শনিবার রাতে এই তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার রাত 9টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সরকারি বাসভবনে চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেন পুলিশ প্রধান, ডিএমপি কমিশনার, গোয়েন্দা পুলিশ প্রধান এবং আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত বিভিন্ন বাহিনী ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাজধানী ঢাকা ও এর আশেপাশে কারফিউ থাকবে আরও 3 দিন। ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলা আগামী রবি, সোম এবং মঙ্গলবার কারফিউ অব্যাহত থাকবে, কিন্তু এই জেলাগুলিতে কারফিউ শিথিল থাকবে সকাল 7টা হতে সন্ধ্যা 6টা পর্যন্ত। পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সদস্য এবং সাধারণ জনগণের উপরে চলা নৃশংসতার কিছু ছবি দেখিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর দায়ভার কোটা সংস্কার আন্দোলনকারীরাও এড়াতে পারে না। এর দায়ভার কে নেবে? এর দায়ভার অবশ্যই যারা আন্দোলন ডাক দিয়েছিলেন, যাদের থেকে আন্দোলন ডাইভার্ট করে যারা নিয়ে গিয়েছেন, সবারই এই দায়িত্ব নিতে হবে। তা আমরা মনে করি, আপনাদের মাধ্যমে আবেদন জানাই, এই আমাদের ছাত্র ভাইয়েরা যারা নাকি এই আন্দোলন যারা এখনও তারা উইথড্র করেননি, তাদেরকে উইথড্র করার জন্য অনুরোধ করব। এই দায়িত্ব কিন্তু তারা যদি এটা উইথড্র না করেন, তারা এই দায়িত্ব এড়াতে পারবেন না। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জনজীবন স্বাভাবিক করতে যত দ্রুত সম্ভব সান্ধ্য আইন প্রত্যাহারের কথা ভাবছে সরকার। খুব শীঘ্রই চেষ্টা করব যে আমরা কারফিউ আরও শিথিল করার জন্য। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।